আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আপনাদের সামনে আবার কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হলাম। এই অঙ্কগুলো সচরাচর কম্পিটিটিভ এক্সামে খুবই এসে থাকে। যাই হোক, অঙ্কগুলো খুবই সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখেন, আজকের ১ নম্বর অঙ্কটি কি বলার চেষ্টা করছে? বলছে এ ও বি এর আয়ের অনুপাত 3:2। তাদের আয়ের অনুপাত কত বলেছে? তাদের আয়ের অনুপাত বলেছে 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত বলেছে 5:3। যদি তারা প্রত্যেকে ১,০০০ টাকা করে সঞ্চয় করে, তবে এর আয় কত? ই অপশনে বলছে ৬,০০০, বি অপশনে বলছে ৭,০০০, সি অপশনে বলছে ৮,০০০ এবং ডি অপশনে বলছে কত? ১০,০০০। তো কি বলছে? এ এবং বি এর আয়ের অনুপাত দিয়েছে 3:2 এবং তাদের ব্যয়ের অনুপাত দিয়েছে কত? 5:3। তো দেখেন, এই অনুপাতের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এ ইস টু বি এর আয় কত? আয়ের অনুপাত বলছে 3:2। আবার এ ইস টু বি এর ব্যয়ের অনুপাত কত বলেছে? 5:3। দেখেন, আমাদের কিন্তু অনুপাতের গ্যাপটা পূর্ণ করতে হবে। খুবই মনোযোগ করে শোনেন। ৩ থেকে এর আয় হয়েছে ৩ টাকা, ব্যয় হয়েছে ৫ টাকা। এখানে বেড়েছে কত? ২ টাকা। কিন্তু বি এর ক্ষেত্রে কি হয়েছে? আয় হয়ে গেছে ২ টাকা, ব্যয় হয়ে গেছে ৩ টাকা। ১ টাকা বেড়েছে। গ্যাপ কিন্তু আমাদের সমান নয়। তাই আমরা এই গ্যাপটা পূর্ণ করার জন্য কি করব? বিপরীত বিপরীত মাইনাস দিয়ে আমরা গুণ করে নেব। তাহলে দেখেন তো, 5 এবং 3 এর গ্যাপ কত? 5 এবং 3 এর গ্যাপ হচ্ছে ২। এই ২ দিয়ে এ এবং বি এর আয়ের অনুপাতকে গুণ করব এবং ৩ এবং ২ এর গ্যাপ কত? ১। এই ১ দিয়ে এ এবং বি এর ব্যয়কে গুণ করব। তাহলে দেখেন, এই ২ এবং ১ টা আমরা পেলাম কোথা থেকে? আবার আমি রিপিট করছি। এ এবং বি এর আয় লিখলাম, এ এবং বি এর ব্যয় লিখলাম। এবার আমরা গ্যাপটাকে পূর্ণ করার জন্য বিপরীত পার্থক্য দিয়ে দুটোকে গুণ করে দেব। তাহলে 5 এবং 3 এর গ্যাপ হচ্ছে কত? 2। এই 2 দিয়ে এটাকে গুণ করলাম। সেম 3 এবং 2 এর গ্যাপ হচ্ছে 1। এই 1 দ্বারা এ এবং বি এর ব্যয়টাকে গুণ করলাম। এবার আমাদের গুণ করার পালা কিন্তু শেষ। এবার গুণফলটা লেখেন। ২ ৩ ৬ ইস্টু ২ ২ ৪, ৫ ১ ৫ এবং ৩ ১ ৩। এবার আমরা নতুন যে অনুপাতটা পেলাম, এ এবং বি এর আয়ের অনুপাত হলো 6:4 এবং এ এবং বি এর ব্যয়ের অনুপাত কত পেলাম? 5:3। এবার দেখেন তো, ৬ থেকে ৫ বিয়োগ করলে ১, ৪ থেকে ৩ বিয়োগ করলে ১, অর্থাৎ তাদের কিন্তু গ্যাপটা সমান হয়ে গেছে। তাহলে আমরা সহজে কিন্তু বলতে পারি কি, যে এই যে গ্যাপটা ১ হয়েছে, এই ১ এর মান হচ্ছে কত? এই দেখেন, যদি তারা, প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে যদি তারা প্রত্যেকে ১,০০০ টাকা করে সঞ্চয় করে, তাহলে এই যে আমরা গ্যাপ পেলাম ১, এই ১ এর মানই হচ্ছে ১,০০০ টাকা। তাহলে ১ এর মান যেহেতু ১,০০০ টাকা, তো আপনারা এখন লক্ষ্য করেন আমাদের প্রশ্নে চেয়েছে কি? ১,০০০ টাকা সঞ্চয় করে, তবে এ এর আয় কত? আমাদের এ এর আয় বের করতে বলেছে। তাহলে এ এর আয় কত? গুণ করার পরে গ্যাপ সমান করার পর এই যে 6 যে পেলাম, এর আয়, নতুন আয় কিন্তু, এর আয় হচ্ছে ৬, বি এর আয় হচ্ছে ৪, এর ব্যয় হচ্ছে ৫, বি এর আয় হচ্ছে ৩। তাহলে এই যে 6 হচ্ছে এর আয়, তাহলে ১ এর মান যদি ১,০০০ টাকা হয়, ১,০০০ টাকা, তাহলে 6 এর মান অর্থাৎ এ এর মান, এ এর আয় 6 ইকুয়াল টু কত? ১,০০০ ইন্টু 6 ইকুয়াল টু ৬,০০০ টাকা।
অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে অ্যান্সার। তো ফ্রেন্ডস, এই ৬০০০ টাকাটা দেখেন, অপশন কিন্তু এ আছে ৬০০০ টাকা, এটি হচ্ছে উত্তর। তো ফ্রেন্ডস, আবার আমি একটু রিপিট করছি। যখন অনুপাতের অঙ্কগুলো দেখতে পাবে বয়সের তুলনা কিংবা আয় ব্যয়ের অনুপাত, তো এই টাইপের অঙ্কগুলো সচরাচর এইভাবে করে থাকে। এ এবং বি এর আয়ের অনুপাত বসালেন, এ এবং বি এর বয়ের অনুপাত বসালেন। এবার আমাদের গ্যাপটাকে পূর্ণ করতে হবে। তো এই গ্যাপটা পূর্ণ করার সহজ যেটা উপায়, সেটি হলো তাদের এই যে দেখেন, যেমন 5 এবং 3 এর গ্যাপ হচ্ছে 2, এই 2 দ্বারা এ এবং বি এর গ্যাপকে গুণ করলাম, ঠিক আছে। আবার 3 এবং 2 এর গ্যাপ হচ্ছে 1, এই 1 দ্বারা এ এবং বি এর বয়কে গুণ করলাম। তাহলে 2 দ্বারা এ এবং বি এর আয়কে গুণ করব এবং 1 দ্বারা এ এবং বি এর বয়কে গুণ করব। গুণ করার ফলে আমরা পেলাম কত? 6:4। আইটা পেলাম 6:4 এবং বয়টা পেলাম 5:3। এবার দেখেন, 6 থেকে 5 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, অর্থাৎ এই গ্যাপটা কিন্তু আমাদের সমান হয়ে গেছে। এই গ্যাপটা আমাদের যেহেতু সমান হলো, তাই আমরা সহজে বলতে পারি এই 1 এর মান হচ্ছে 1000 টাকা। এটা সঞ্চয় বলেছে। তাহলে 1 এর মান যদি 1000 টাকা হয়, তবে 6 এর মান কত? 6 এর মান হচ্ছে 6000 টাকা। এটি হচ্ছে উত্তর। তো ফ্রেন্ড, 1 নাম্বারটি হলো। এবার দেখেন 2 নাম্বার কোশ্চেনে কি বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8। দুটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি কত হয়? অনুপাতটি হয় 2:3। সংখ্যা দুটি কত? তাহলে দেখেন, যদি আমরা ধরি দুটি সংখ্যা বলেছে, তাহলে মনে করেন এ এবং বি সংখ্যাগুলি হলো এ এবং বি। তাহলে এ এবং বি এর অনুপাত কত বলেছে? এ/বি এর অনুপাত বলেছে 5:8 হলো। এবং আবার বলছে উভয়ের সাথে, কোশ্চেনে দেখেন কি বলছে। বলছে উভয়ের সাথে, হ্যাঁ, 2 যোগ করলে অনুপাতটি হয় কত? 2:3। তাহলে নতুন অনুপাত বলতে পারি, নতুন অনুপাত কত বলছে? 2:3। তো এবার আমাদের একই কাজ, পার্থক্য দিয়ে গুণ করেন। তাহলে 2 এবং 3 এর পার্থক্য হচ্ছে 1, 5 এবং 8 এর পার্থক্য হচ্ছে 3। তো এবার দেখেন, 5 একে 5, 8 একে 8, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 তিরিকে 9। এবার দেখেন, আমরা এই 1 এবং 3 দিয়ে গুণ করলাম। তাহলে 1 এবং 3 পেলাম কোথায়? না, তো এই যে 2 এবং 3 এর গ্যাপ হচ্ছে কত? 1। এই 1 দ্বারা 1 দ্বারা এ এবং বি এর অনুপাতটিকে গুণ করলাম এবং 5 এবং 8 এর গ্যাপ হচ্ছে 3, এই 3 দ্বারা গুণ করলাম। তো গুণ করার ফলে কত পেলাম? 5:8 এবং 6:9। এবং দেখেন 5 থেকে বেড়ে হয়ে গেছে কত? 6 এবং 8 থেকে বেড়ে হয়ে গেছে কত? 9। তাহলে এইখানেও গ্যাপ হচ্ছে 1, এইখানেও গ্যাপ হচ্ছে 1। তাহলে আমরা সহজে বলতে পারি যে 1 এর মান কত? 2। এই 2টা পেলাম কোথা থেকে? 1 এর মান হচ্ছে 2। এই যে আপনাদের কোশ্চেনে দেখেন, বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হয় এত। তাহলে 1 এর মান যদি 2 হয়, সংখ্যা দুটি কত? তাহলে আমরা সহজে বলতে পারি, এই যে সংখ্যা কিন্তু এটা ছিল। তাহলে 1 এর মান যেহেতু 2, তাহলে 5 এর মান কত? 5 এর মান হবে 5 × 2 = 10। এবং আরেকটি সংখ্যা কত ছিল? সংখ্যা ছিল 8। আরেকটি সংখ্যা ছিল কত? 8। তাহলে 8 হবে, 8 = কত? 8 × 2 = 16। তাহলে নতুন সংখ্যা দুটি পেলাম কত? 10 এবং 16। 10 এবং 16 দেখে, এ অপশনে বলছে 7 এবং 11, বি অপশনে বলছে 12 এবং 18,
সি অপশানে বলছে 10 এবং 24, ডি অপশানে হচ্ছে 10 এবং 16। ডিটাই হচ্ছে উত্তর। ফ্রেন্ডস, আজকে এই দুটোই থাকলো। আপনারা প্রতিনিয়ত আমার এই অঙ্কগুলো পাবেন আমার ফেসবুক পেজে লার্নিং সিরিজ নামে। অবশ্যই আপনারা পেজটি ফলো করবেন এবং সাপোর্ট করার চেষ্টা করবেন প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য।